হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা অনেকেই ইপসনের L380 এই প্রিন্টারটা ব্যবহার করে থাকি। তো আমাদের কম্পিউটার থেকে যদি কোনো কারণে এই প্রিন্টারের ড্রাইভারটা আনইনস্টল হয়ে যায় বা কোনো কারণে ড্রাইভারটা ডিলিট করে ফেলি, সেক্ষেত্রে অনেকে আছি যে ড্রাইভারটা ইনস্টল করতে পারি না বা ডাউনলোড করতে পারি না। আবার অনেকেই চাচ্ছে যে L380 যে প্রিন্টারটা আছে এটার ড্রাইভারটা আপডেট করার জন্য, তো সেটাও অনেকে পারতেছে না। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে আপনি কিভাবে ইপসন L380 প্রিন্টারের ড্রাইভারটা লেটেস্ট ভার্সন ডাউনলোড করে ইনস্টল করবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি ইপসন L380 এই প্রিন্টারের ড্রাইভারটা ডাউনলোড করে ইনস্টল করতে চান, তাহলে আপনাকে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম সফটওয়্যারটা ওপেন করলাম। তারপর আমরা সার্চ বারে টাইপ করব ইপসন, তারপর একটি স্পেস দিব, দেন লিখব L380, তারপর স্পেস দিয়ে আমরা ড্রাইভার লিখব। ড্রাইভার লেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইপসন L380 ড্রাইভার ডাউনলোড, এই অপশনটা সিলেক্ট করুন। অথবা আপনি এখানে টাইপ করতে পারেন ইপসন L380 ড্রাইভার। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে ওয়েবসাইটটা আসছে ইপসনের ওয়েবসাইট, এখান থেকে ইপসন L380 সাপোর্ট এই ওয়েবসাইটটা ওপেন করুন। অথবা আপনি চাইলে সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই ওয়েবসাইটটাতে চলে আসতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করা থাকবে। এখানে আসার পর আপনি ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। একটু নিচে আসলেই দেখতে পাচ্ছেন যে অপারেটিং সিস্টেম। এখানে আপনাকে অপারেটিং সিস্টেমটা সিলেক্ট করতে বলতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ চয়েস অ্যান্ড ওয়েস, এখানে ক্লিক করুন। তারপর এখান থেকে আমি সিলেক্ট করব উইন্ডোজ 10 64 বিট। আপনারটা যদি 32 বিট হয় সেই ক্ষেত্রে 32 বিটেরটা সিলেক্ট করতে পারেন, আর যদি উইন্ডোজ 11 হয় সেক্ষেত্রে 11টা সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু বর্তমানে উইন্ডোজ 11 ইউজ করতেছি, সেহেতু এখান থেকে উইন্ডোজ 11টা সিলেক্ট করব। তারপর এখান থেকে গোতে ক্লিক করব। তারপর এখান থেকে একটু নিচে আসব। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাইভারটা কিন্তু রিকমেন্ড দেখাচ্ছে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেড ফর ইউ। এখান থেকে ডাউনলোড করে এই সফটওয়্যারটা ডাউনলোড করব। তারপরে এখান থেকে স্টার্ট ডাউনলোড, এটা ডাউনলোড হইতেছে, অপেক্ষা করব। তারপর এখান থেকে ড্রাইভারটার এখানে ক্লিক করব। এখানে তিনটা ড্রাইভার দেখতে পাচ্ছেন, প্রিন্টার ড্রাইভার, স্ক্যানার ড্রাইভার, তারপর নিচে দেখতে পাচ্ছেন যে ড্রাইভার অ্যান্ড ইউটিলিটিস। সো এই তিনটাই আমাদেরকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। আমরা জাস্ট এটাকে ক্লোজ করে দিয়ে এই তিনটা সফটওয়্যার ডাউনলোড করে নিব। আমি প্রথমটাতে ডাউনলোড করার জন্য ক্লিক করলাম ডাউনলোডে। তারপর স্টার্ট ডাউনলোডে ক্লিক করব, আবার এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তারপরে এটাও স্টার্ট ডাউনলোডে ক্লিক করব, আবার এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তারপরে এখানে এটা মানে একবার দেখাইতেছে যে অলরেডি ডাউনলোড হচ্ছে, আমি আবার করতেছি। তো এটা অলরেডি মনে হয় ডাউনলোড হয়ে গেছে। প্রথমে যেটা রিকমেন্ড ছিল সেটাই এটা। এবং নিচে চাইলে আপনি এগুলা ডাউনলোড করে নিতে পারেন, ইউটিলিটিস, ফার্মওয়্যার, অ্যাডমিন টুলস, এরকম যা যা লাগে এখান থেকে সবগুলা ডাউনলোড করে নিতে পারবেন। আমার যেগুলো ডাউনলোড হয়েছে আমি জাস্ট ওপেন করতেছি। ওপেন ফোল্ডারে ক্লিক করলাম। এখন আমি চাইলে এই উইন্ডোটা ক্লোজ করে দিতে পারি, মানে সফটওয়্যারটা ক্লোজ করে দিব। এটা দেখতে পাচ্ছি যে এখনও ডাউনলোড হচ্ছে। এটা সফটওয়্যারটা একটু বড়, 60 MB এর মতো খেয়েছে। তো এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। আমি সময়ের কারণে ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি। ভিউয়ার্স, আপনি দেখতে পাচ্ছেন যে আমার তিনোটা ড্রাইভারই কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে ক্লোজে ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের কাজ হলো গিয়ে এই ড্রাইভারগুলো ইনস্টল করা। আপনি যদি এই ড্রাইভারগুলো ইনস্টল করতে চান, তাহলে মানে যেই ড্রাইভারটা ইনস্টল করতে চান সেটার উপর ডাবল ক্লিক করুন। পারমিশন চাইলে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন যে এখানে লোডিং হচ্ছে। জাস্ট এখান থেকে নেক্সট, তারপর এখান থেকে আই অ্যাকসেপ্ট, নেক্সট। সো এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টলিং, তার মানে সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। এখানে কিছুক্ষণ সময় লাগবে সফটওয়্যারটা ইনস্টল হতে, দয়া করে অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। ইপসন স্ক্যান টু সেট আপ, এখান থেকে ফিনিশে ক্লিক করুন। তারপর আবার এই সফটওয়্যারটা ইনস্টল করতে ডাবল ক্লিক করুন, চাইলে ইয়েসে ক্লিক করুন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করুন, তারপর ওকেতে ক্লিক করুন, দেন এগ্রিতে ক্লিক করুন। সরি, এখান থেকে টিকমার্ক দিন এবং ভাষাটা এখান থেকে আপনি জাস্ট ইংলিশ সিলেক্ট করে রাখুন, এটা বাই ডিফল্টই থাকবে। এখান থেকে ওকেতে ক্লিক করুন। সো এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ ওয়েট, এরকম একটা লেখা আসছে, তার মানে সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। দেন এখান থেকে ম্যানুয়ালিতে ক্লিক করুন।
সরি আমি এটা সরিয়ে নিচ্ছি। এখান থেকে ম্যানুয়ালে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে কারেন্ট পোর্ট, এখানে আমাদেরকে ইপসনের যেই প্রিন্টারটা আছে সেটাকে কানেকশন করতে হবে কেবলের মাধ্যমে। আমার প্রিন্টারটার কানেকশনটা আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু সময় অপেক্ষা করার পর অটোমেটিক কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখানে লেখা আসছে যে কানেক্টেড সাকসেসফুল। তার মানে আমার এটা কানেকশন হয়ে গেছে। ওকেতে ক্লিক করব, দেন এটাকে ক্লোজ করে দিব। তারপর আবার এখান থেকে এই ড্রাইভারটা ইনস্টল করব, ডাবল ক্লিক করব, পারমিশন চাইলে ক্লিক করব, দেন এতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটা কিন্তু ইনস্টল হচ্ছে। সো এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। ইপসন লেখাটা চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে এক্সেল, দেন এখান থেকে ভাষাটা ইংলিশ সিলেক্ট করুন, তারপর নেক্সটে ক্লিক করুন, তারপর অ্যাকসেপ্ট, দেন এখানে বাই ডিফল্ট যা আছে তাই টিকমার্ক করা থাকবে। এখান থেকে ইনস্টলে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রেস 0% দেখাচ্ছে, মানে 3% 4% হয়েছে। সো সফটওয়্যারটা ইনস্টল হতে এখানে কিছু সময় লাগবে, দয়া করে অপেক্ষা করুন। এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টলেশন হচ্ছে, তারপর সেটআপ আসবে, তারপর সামারি আসবে। তো এখানে আমরা কিছু সময় অপেক্ষা করব। এটাই কিন্তু হচ্ছে গিয়ে ইপসন L380 প্রিন্টারের মেন ড্রাইভার। সো ওই দুইটা ইনস্টল না করলেও চলবে, জাস্ট আপনি যদি এটা ইনস্টল করেন সেক্ষেত্রে যে কোনো ফটো প্রিন্ট করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাইভারটা ইনস্টল হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন যে এক এক করে ইপসনের যেই মানে শর্টকাটগুলো আছে সেগুলো কিন্তু সামনে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটা কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এটা সেটআপ অপশনে আছে, এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে যা আছে বাই ডিফল্ট তাই থাকবে, জাস্ট এখান থেকে ক্লিক টু দ্য চেকবক্স, এখানে টিকমার্ক দিন, তারপর নেক্সটে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রিন্টারটা কানেকশন করতে বলতেছে, আমি আগে থাকতেই কানেক্ট করে রেখেছি। জাস্ট এখানে লেখা আসছে কানেক্টিং ইউর প্রিন্টার। এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্টার চেকিং ডান এবং পিন টেস্ট পেজ দেখাচ্ছে। আমি চাইলে এখন যে কোনো একটা পেজ এটাতে মানে প্রিন্ট করতে পারবো। তো আমি জাস্ট একটা পেজ প্রিন্ট করে টেস্ট করতেছি। একটি পেজ প্রিন্টারে টেস্ট করার জন্য আপনাকে প্রথমে একটি পেজ দিয়ে দিতে হবে, তারপরে এখান থেকে প্রিন্ট টেস্ট পেজ এখানে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন যে আমার পেজটি কিন্তু প্রিন্ট হচ্ছে। মেবি আপনি শব্দটা শুনতে পাচ্ছেন। সো আমার প্রিন্টারটা টেস্ট করা কমপ্লিট, সব কিছু ওকে আছে। এখান থেকে নেক্সটে ক্লিক করব, তারপর এখান থেকে এক্সিটে ক্লিক করে দিব। তার মানে আমি সাকসেসফুলিভাবে ইপসন L380 প্রিন্টারের ড্রাইভারটি ইনস্টল করতে পেরেছি। এরকম যদি কোনো পপ আপ শো করে তাহলে এটাকে ক্যান্সেল করে দিন। আমি জাস্ট ক্যান্সেল করে দিচ্ছি। সো এখান থেকে এক্সিট রেজিস্ট্রেশনে ক্লিক করব। জাস্ট দেখতে পাচ্ছেন যে ক্লোজ হয়ে গেছে। আশা করি এইভাবে আপনি যে কোনো সময় ইপসন L380 এই প্রিন্টারের ড্রাইভারটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন, একদম লেটেস্ট ভার্সন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তো অবশ্যই। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।